अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কেন জানি মনে হলো গাড়ির সাথে কিছু ধাক্কা লাগলো। পারো পারো পারো, এর আবার কি হলো? পারো, চোখ খোলো। পারো পারো। পারো। শঙ্কর, চলো ওঠো। শঙ্কর, তুমি এসেছো। আমি জানতাম তুমি আমাকে নিয়ে যেতে অবশ্যই আসবে। আমি তোমাকে নিতে আসিনি। এটা এখনো লাগিয়ে রেখেছো কেন? আরে কেউ দেখে ফেললে কি ভাববে? মুছে দাও এটা। শঙ্কর, এমনিতে তো তুমি কোনো ভুলকে প্রশ্রয় দাও না, আর আজকে নিজেই এত বড় ভুল করতে চলেছো। মেয়েদের গায়ে হাত তোলা অন্যায়, আর কোনো অন্যায়কে সিধে করে তোলা আমার কাজ। এই সিঁদুর আমার শক্তি। এইবার বুঝলাম এই সিঁদুরের শক্তি দিয়ে ও আমার সাথে লড়াই করতে পারছে। এবার যদি নাগমণি কেড়ে নিতে হয় তাহলে প্রথমে এই সিঁদুরটা মুছতে হবে। আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু এই সিঁদুর কখনো মুছতে দেব না। আরে এটা কি করছো তুমি? বিয়ের নাটক, সিঁদুর, মঙ্গলসূত্র, এইসব নিয়মকানুন আমি মানি না। আর আমি জানি শঙ্কর তুমিও মানো না এগুলো। সকাল সন্ধ্যের ঝামেলা থেকে বেঁচে যাব, আর এই সিঁদুর আর মঙ্গলসূত্র আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলবে শঙ্কর। হ্যাঁ তো ঠিক আছে, এত নাটক করার কি আছে? মুছতে ইচ্ছে করছে না, মুছো না। তোমার স্মৃতি, তোমার ইচ্ছে, কিন্তু আমাকে এইসবের বাইরে রাখবে তুমি। আমার এই সিঁদুরের সাথে কোনো সম্পর্ক নেই। আরে এবার তুমি কান্নাকাটি শুরু করো না। এই নাও, নিজের চোখের জল মোছো প্লিজ। হ্যাঁ জ্যোতি। বেবি কোথায় আছো তুমি? গৃহপ্রবেশের নিয়ম শুরু হবে, আমি কি একা করব এটা? আমার খুব ঘুম পাচ্ছে, তার মধ্যে এই বোরিং নিয়ম। না, ওই দরকারি কাজে বাইরে এসেছিলাম, আসছি, বাড়ি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছিলে কি? তোমার তাতে কি? আমি যেখানেই যাই তোমার তাতে কি যায় আসে? আর একটা বিয়ে করে নিয়েছো তো তুমি, তাহলে যাও, বাড়ি যাও, নিজের বউয়ের খেয়াল রাখো। আমার কাছে কেন এসেছো? দ্বিতীয়বার। তোমার সাথে কিন্তু আমার একবারও বিয়ে হয়নি।
যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এখন চলো এখান থেকে। কেন? কোন অধিকারে যাব আমি তোমার সাথে? আমি কে হই তোমার? দেখো পারো, আমার মাথা আর খারাপ করো না। যেটুকু বলছি শুধু সেটুকু করো আর চলো। তাহলে মাথা কি শুধু তোমারই গরম হতে পারে নাকি? আমার কি মাথা গরম হতে পারে না নাকি? গরু ছাগল নাকি আমি যে তুমি আমাকে বাঁধলে আর আমি তোমার পেছন পেছন যাব? আমি তোমার সাথে কোথাও যাব না। আরে আরে বলো তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শঙ্কর, শঙ্কর কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে চলো। এই শঙ্কর পারোকে নিয়ে যাচ্ছে কোথায়? আরে দাদা, ও দাদা, আরে দাদা, বৌদি ওই শহরের শঙ্কর বাবুর সঙ্গে গাড়িতে করে চলে গেছে। কি বললি? কি ফালতু কথা বলছিস তুই? হ্যাঁ, দেখো, আরে ঘরে একটা বাইরে একটা, দুজনকে একসঙ্গে ধরে রেখেছে এই শহুরে বাবু। আজ আমি এই লোকটাকে সবার সামনে অপমান করে ছাড়বো। খুব বোকা এই শঙ্কর। ও ভাবে যে ও পারোকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে। ভীষণ বোকা। তুমি বলবে কি আমায় কোথায় নিয়ে যাচ্ছ, নাকি তুমি আমায় অপহরণ করছো? চুপচাপ বসে থাকো। যেখানেই যাও এই ডাইনির প্রকোপ থেকে বাঁচতে পারবে না। তোর শিথির এই সিঁদুরও মুছবে আর তোর মাথায় লাগানো ওই নাগমণিও আমারই হবে। এটা কোন জায়গা? ভেতরে ঢুকে নিজেই দেখে নেবে। এই নাও চাবি, নাও। আমি তোমার জন্য এই হোস্টেলে একটা ঘর বুক করে দিয়েছি। তুমি এখানে সুরক্ষিত থাকবে, কেউ তোমাকে বিরক্ত করবে না। ওই পাপ্পি তো একেবারেই না। খরচের কথা ভেবো না, আমি সেটা দেখে নেব। তুমি নিজের মতো থাকো, খাও, শুধু আমার থেকে দূরে থাকো, ব্যাস। এটুকুই করার আছে তোমার, বুঝেছো? তোমার জন্য আলাদা করে টাকা পাঠাতে থাকবো। কিন্তু আমি প্লিজ পারো, একটু তো বোঝার চেষ্টা করো। আমাদের মধ্যে কিছু নেই, আমাদের কিছুই হবে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যেটুকু ছিল এত অবধি ছিল, এবার সেটাকে শেষ করো প্লিজ।
চলে আসা উচিত ছিল। কোথায় যে রয়েছে শঙ্কর, আর ওয়েট করতে পারছি না। আমি বরং ঘরেই যাই। বাবলি, এরকম ভাবে কে ভয় দেখায়? ওই আমার না একটা প্রশ্ন ছিল। আমার বিয়ের কিছুই মনে নেই, এরকম কেন হলো? তুমিই জানো, আমি কি করে জানবো? কিন্তু তোমার ফোনে তো বিয়ের ফটো থাকবে, তাই না? দেখাও দেখাও, আমাকে দেখাও। আমি দাদাকে বর্ষাতে দেখতে চাই। দেখাও না বাবলি, দাও ছাড়ো না ফোনটা, আমাকে দেখাও। আমি দেখতে চাই, প্লিজ। বাবলি, বাবলি, না শোনা, বৌদির কাছে এত জেদ করতে নেই। শোনা মেয়ে না তুই আমাদের? ঠাকুমা, আমার বিয়ের কিছুই মনে নেই, তাই এতে তো ফটো থাকবে, তাই না? আমি সেই ফটো দেখবো। দেখাও না। আরে তুই দেখাও দেখতে না। পাচ্ছিস না, মাথায় সিঁদুর পরা আছে, গলায় মঙ্গলসূত্রও আছে। তোর মনে নেই তার মানে তো এটা হয়ে যায় না যে বিয়েই হয়নি। কি মা, আমি ঠিক বলেছি না? হ্যাঁ, বুঝতে পারছিস তো মা? এই পাগলদের মধ্যে আমাকে একা ছেড়ে কোথায় যে গেল শঙ্কর? কেড়ে নেওয়ার। আচ্ছা, তোমরা কি শঙ্করের কোনো খবর পেলে? কোথায় গেল বলো তো? আরে বাবা, গৃহপ্রবেশের নিয়ম পালন তো করতে হবে। আমি বলছি, কোথায় আছে আপনাদের শঙ্কর? তুই? আরে মূর্খ, তুই আবার এসেছিস? লাঠিয়াল ডেকে তোকে মেরে তাড়াবো নাকি তুই নিজেই যাবি? নিজে এখানে এসছি, নিজেই চলে যেতে পারি। আমি শুধু এখানে একটা ছবি দেখাতে এসছি। আপনাদের সবার ভালোবাসার শঙ্কর, আসল রূপটা একবার দেখুন। এই প্রলয় তো পারো আর শঙ্করের ছবি দেখাতে চলেছে। কিছু একটা করো মনমোহন। যদি পারো এই বাড়ির বৌমা হয়ে যায়, তাহলে তোমার দিদির স্বপ্ন কিন্তু শেষ। মেয়েটা একা রয়েছে, চল যাই ওর কাছে। ভাই, বিবাহিত মেয়েটি আমাদের কোনো কাজে লাগবে না। ওর সিঁদুর মুছে ওকে এখান থেকে নিয়ে যাব। ওর সিঁদুর মুছে দিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। ওর সিথির সিঁদুর মুছে দিয়ে আজকেই ওকে এখান থেকে নিয়ে যাব। চল। দেখুন, এই
বাড়ির মহিলাদের থেকে দূরে থাক। যা দেখাতে চাস আমায় দেখা। এই তুই এই বাড়ি কে রে? আমি তোকে চিনিও না, তোকে কেন দেখাবো? সরে যা। আমাকেই তোর দেখাতে হবে। এইসব জেন্টসরা আলাদাভাবে দেখে নেবে, আমরা বরং যাই, আমাদের তো অনেক কাজ আছে। চলুন না সবাই। এটা কি ধরনের মজা? এই ফোনটাকে যেরকম ভেঙে দিলাম সেরকম তোর হাড়গুলোও ভেঙে দেব আমি। এবার যা এখান থেকে, চলে যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এটা কি ধরনের অসভ্যতা? আরে ও তো চলে গেছে, এবার তুমি আমাদের সঙ্গে এই! চলো। সরে যা আমার থেকে, নইলে মহাদেবের দিব্যি আর আমার সিঁদুরের দিব্যি কেটে বলছি এমন চড় মারবো পা থেকে মাথা অব্দি তোদের জ্বালা করবে, এই বলে দিচ্ছি। ছুবি না আমায়। মহাদেব তো এখন আসছেন না, আর বাকি থাকলো তোমার সিঁদুর, সে তো আমরা এক্ষুনি মুছে দেবো। সরে যা, দূরে যা, দূরে যা, ধরবি না আমায়। যা, যা। এই জল পড়তেই পারোর সিথি থেকে সিঁদুর ধুয়ে যাবে আর ওর ঢাল ভেঙে যাবে। তারপর দেখাবে মোহিনী ওর উপর নিজের আঘাত। সিঁদুর যে পড়িয়েছে সেই যখন নেই, তখন সিঁদুর পরে কি লাভ? একটা মেয়ের গায়ে জল ছেটাচ্ছ যখন মার খাওয়ার দরকার তোমাদের। চলে যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হবে। তুমি ঠিক আছো? তুমি ফিরে এলে কেন? তোমাকে বাঁচাতে। এটাই তো, যখন ছেড়ে চলে গিয়েছিলে তাহলে তো চিন্তা কেন? আর আমাকে বাঁচাতে চলে এলে, কাল যদি আবার বিপদে পড়ি আবার আমাকে বাঁচাতে আসবে? বলো। তাহলে বিপদ থেকে দূরে থাকার চেষ্টা করো না, যাতে আমার বাঁচানোর প্রয়োজনই না হয়। তাহলে আসতে হবে না? কেন এসেছো? আমি ডেকেছি তোমাকে? নিজেই এসেছো তুমি। আমার খেয়াল রাখার তোমার কোনো প্রয়োজন নেই। চলো আমার সাথে। কেন যাব? এবার কোথায় রেখে আসতে চাও তুমি আমাকে? পারো প্লিজ, তুমি এখানে সেফ নও। ছেড়ে দাও তুমি। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। পারো, আমি তোমার সাথে কিছু খারাপ হতে দেখতে পারবো না।
আমি শুধু সবকিছু নর্মাল করতে চাই, যাতে আমি আমার জীবনে আনন্দে থাকি আর তুমি তোমার। আর সবার আগে তো তোমার জন্য একটা নতুন পোশাক কিনতে হবে। আর এই সিঁদুরটাকে লোকাও প্লিজ। আমি চাই না এই গ্রামে কোনো আজে বাজে কথা রটুক। চলো। এই ভালোবাসাটাও খুব অদ্ভুত জিনিস, না এই দুজন একসঙ্গে থাকে আর না আলাদা হয়। যাক, যেখানে নিয়ে যাও শঙ্কর তুমি নিজের পারোকে, এই মোহিনী তোমাকে খুঁজেই নেবে নিজের নাগমণির জন্য। দিদি তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। এই রম্ভা কেন সংকেত পাঠাচ্ছে আমাকে? চৌকাঠে বর নিজের নতুন বউকে কোলে তুলে নিয়ে আসে, এতে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে। এরপর বাড়ির ভেতর তোমাকে একাই হাঁটতে হবে। তোমায় চৌকাঠে রাখা কলসিকে নিজের পায়ে ধাক্কা দিতে হবে। এরপর লাল পায়ের ছাপ দিয়ে তুমি লক্ষ্মীর মতো গৃহপ্রবেশ করবে। আর फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।